এক ছোট মেয়ে লক্ষ্য করলো বড় ভাইটা সবসময় হুইল চেয়ারে বসে থাকে, কখনোই দাঁড়াতে পারে না। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পায়ের উপর হাত রাখলো, ভাবলো সে হয়তো তাকে সুস্থ করতে পারবে। কিন্তু পাশে থাকা কাজের লোক ভুল বুঝে মনে করলো এই মেয়ে বড় ছেলেকে আঘাত করতে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে ছুটে এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা পড়ে যেতে যাচ্ছিল, ঠিক তখন বড় ভাই অবচেতনে হাত বাড়ালো তাকে বাঁচাতে। আর সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হুইল চেয়ারে বসে থাকা বড় ভাই হঠাৎ করেই দাঁড়িয়ে গেল এবং মেয়েটাকে শক্ত করে ধরে ফেললো। এই দৃশ্য দেখে চারপাশে সবাই হতবাক। সবাই ভাবলো তার পা বুঝি সত্যিই ঠিক হয়ে গেছে। কিন্তু পরের সেকেন্ডেই বড় ভাইয়ের পা আবার দুর্বল হয়ে পড়ে। সে আবার হুইল চেয়ারে বসে যায়। বড় ভাই নিজেও বুঝতে পারে না সে একটু আগে কিভাবে দাঁড়িয়ে পড়েছিল। সে জানে না এই সবকিছুর কারণ সেই মেয়েটার শরীরে থাকা এক বিশেষ শক্তি। এই মেয়েটার জন্মগত এক অলৌকিক ক্ষমতা আছে। সে মুখে যা বলে সেটাই সত্যি হয়ে যায়। কিন্তু মানুষ এই ক্ষমতাকে আশীর্বাদ না ভেবে অপয়া শক্তি বলে মনে করে। এই ভয়ে তার পরিবার তাকে গ্রামে পাঠিয়ে দেয়, যাতে সে বাড়িতে থেকে আর কাউকে বিপদে না ফেলে। আজ দাদুর ৮০তম জন্মদিন। দাদু বড় ভাইকে নির্দেশ দেন মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আনতে। বাড়িতে ফিরেই মেয়েটা বুঝে ফেলে বড় ভাইয়ের পা কোনো দুর্ঘটনায় নয়, বরং খারাপ মানুষের ষড়যন্ত্রে নষ্ট হয়েছে। সে তাকে সারাতে চায়, কিন্তু কাজের লোক তাকে ছুতেও দেয় না। এরপর মেয়েটাকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ঘরে ঢুকেই সে গভীর ঘুমে চলে যায়। ঘুমের মধ্যে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। বড় ভাই অন্যের দেওয়া মদ খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে, আর তৃতীয় ভাই ঝামেলায় জড়িয়ে ধরা পড়ছে। ভয়ে জেগে উঠে মেয়েটা দৌড়ে বড় ভাইয়ের কাছে যায় এবং সবকিছু জানায়। সে বারবার বলে আজ যেন বড় ভাই কারো দেওয়া কোনো পানীয় না খায়, কিন্তু কেউই তাকে পুরোপুরি বিশ্বাস করে না। কাজের লোক ভাবে মেয়েটা আবার বিপদ ডেকে আনছে। আজ দাদুর জন্মদিনের অনুষ্ঠান, বড় ভাইকে যেতেই হবে। তাই মেয়েটা সিদ্ধান্ত নেয় সে নিজেই বড় ভাই আর তৃতীয় ভাইয়ের সঙ্গে যাবে। অনুষ্ঠানে ঢুকতেই বড় কাকা আর ছোট কাকা ঠাট্টা শুরু করে দেয়। তারা বলে একজন পঙ্গু মানুষ নাকি 2 বাচ্চা নিয়ে এসেছে। তবুও বড় ভাই আর তৃতীয় ভাই চুপ থাকে। এই সুযোগে বড় কাকা নিজের ছেলেকে ইশারা করে আগেই বিষ মেশানো লাল মদ এনে বড় ভাইকে দিতে। মদটা দেখেই বড় ভাইয়ের মনে পড়ে যায় মেয়েটার কথা। সে সঙ্গে সঙ্গে মদ খেতে অস্বীকার করে। এতেই বড় কাকা রেগে যায়। ঠিক তখনই দাদু এসে উপস্থিত হন। বড় কাকা দাদুর কাছে নালিশ করে, বলে বড় ভাই নাকি অসম্মান করছে। দাদু রেগে গিয়ে বলেন এক গ্লাস মদ নিয়েই এত বাড়াবাড়ি কেন? বড়দের কথা শুনো। তখনই মেয়েটা গ্লাসটা নিচে ফেলে দেয়।